গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। যিনারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তিনাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘূর্ণিঝড় মন্থা যেতে না যেতেই নতুন নিম্নচাপে শেষ হলো এবছরের মতো ইলিশের আশা। রাস পূর্ণিমা পর্যন্ত থাকে ইলিশ ধরার মরশুম। এর মধ্যেই রাস পূর্ণিমায় নতুন নিম্নচাপ হওয়ায় মন খারাপ মৎস্যজীবীদের। নদীর পরিস্থিতি এমনিতেই খারাপ, তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক কোটালে কোটালে প্রায় ওয়েদার খারাপ। আর ওয়েদার খারাপের জন্য এত খরচ করে মাঝিরা চালানি নিয়ে যাচ্ছে, খরচ তো হয়েই যাচ্ছে, উপরন্তু নদীতে মাছ নেই, আর ওয়েদার খারাপের জন্য বোটগুলো উঠে আসছে, প্রচুর লস। এবছর গোটা মরশুম জুড়ে এই পরিস্থিতি চলেছে প্রায় এখন কি ফের আবার একটা দিয়েছে, ফিরে আসতে বলেছে সমস্ত মৎস্যজীবী। ফিরে আসতে বলেছে। ইতিমধ্যেই মাইক প্রচার করে মৎস্যজীবীদের ফিরে আসার কথা বলা হয়েছে। এবছরের বেশিরভাগ সময় এই আবহাওয়া খারাপের সতর্কতা থাকায় মৎস্যজীবীদের খুবই অসুবিধা হয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে আবির ভূঁইয়া। এদিকে আবহাওয়া দপ্তর থেকে খবর, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র, ঝোড়ো হাওয়া বইবে উপকূলীয় এলাকায়। বছর কি এখন মাছ ধরা বন্ধ? হ্যাঁ, আমাদের সেই ভাষা জালের ট্রলারগুলো বন্ধ এই রাস পূর্ণিমা উপলক্ষে। এরপরে কি হবে তাহলে? এরপরে এবার যার যেরকম পরিস্থিতি সে সেই কর্ম করে খাবে। আবার সে আগামীতে আষাঢ় মাস আসবে, আষাঢ় মাস থেকে শুরু হবে, তো পয়লা আষাঢ় থেকে। তো এবছর ইলিশ পড়েছিল ভালো? ভালো নয়, ব্যবসা সেরকম ভালো না। কোনো রকম কিছু কিছু ট্রলারের কোনো রকম মালিকদের মাথা বেঁচেছে, কিংবা নৌকোরে মাথা বাঁচেনি। সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এছাড়াও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি নিম্নচাপটি একই জায়গায় ছিল, সেটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে মায়ানমার বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে। এর প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র, ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে রাস পূর্ণিমা পর্যন্ত থাকে ইলিশ ধরার মরশুম, ফলে কার্যত এবছরের মতো শেষ হলো ইলিশ পাওয়ার আশা। দক্ষিণ 24 পরগনা থেকে নওয়াব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা। একটি নির্দেশ না পাওয়া পর্যন্ত যিনারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তিনাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।